যেগুলা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি, আমরা এই টিভিতে রামায়ণ আলিফ লায়লা চলতো, আর এরিয়েলের বাতাস আসলে নষ্ট হয়ে যেত, সেই টিভি আজও আছে। এগুলা দেখেন, বিভিন্ন জিনিস এখানে আছে। এই দেখেন, এই রুমে কিছু আছে। চলো, তো আগে তো বহুত লম্বা আছে। এগুলাও দেখুন, এইগুলো দেখো, এগুলো আমাদের একদম, এগুলো উঠাও, আমার উঠানে থেকে এগুলো উঠাও। আমার সঙ্গে আছেন রিটায়ার্ড চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সাহেব, উনি প্রেসিডেন্ট এই অর্গানাইজেশনের। দেখো, এই দিকে আরও আছে, দেখো পুনরা দিনে ফিশিংয়ের যত ব্যবস্থা ছিল, হ্যালো, এগুলো সব ফিশিংয়ের মানুষের হ্যান্ডব্যাগ যেগুলো ছিল ফিশিংয়ের, গড়ের চাউলের, সব বাঁশের, একদম ট্রেডিশনাল পুরানা। হ্যান্ডক্রাফটগুলো কত পুরানা দেখো, 100 বছরের পুরানা, 100 বছরের পুরানা হ্যান্ডক্রাফট। এগুলা উঠাও, এদেরকে উঠাও, সব মহিলাদেরকে। এইগুলা 100 বছরের পুরানা, 100 বছরের হবে, অনেক পুরানা এগুলো, একদম পুরানা এগুলো। এইগুলা দেখো, এইগুলা দেখো, এইগুলা দেখো, ওদিকে অ্যান্টিক আইটেম রাখা আছে ওদিকে। তারপরে চলো পার্ট এগুলা, এইদিকে আছে যত অ্যান্টিক বিভিন্ন সামগ্রী, বিভিন্ন ধরনের সামগ্রী, বিছানাপাতি কীভাবে ছিল তৎকালীন সময়ে, আমরা যেগুলো কাপড় ধোয়ার ছিল, তারপরে ধান কুটার হ্যান্ড মেশিন, দেখো চাক্কি, যেগুলো চাক্কি মেশিন, এটা চাক্কি মেশিন। হ্যাঁ, আগের দিনে মানুষ এই চাক্কি মেশিন দিয়ে আটা গম মিক্স করে চাউল করতেন, করতেন। এইগুলা দেখো ল্যান্টন, পেট্রোমাস, এইগুলা শিলচর শহরে এক সময় রাস্তার পাশে লাগানো থাকতো। এইগুলা জার লন্ঠন, এইগুলা শিলচর শহরে রাস্তার দুই পাশে ছিল। এগুলা কেরোসিন দিয়ে জ্বলতো। বিফোর স্বাধীনতার আগে ব্রিটিশ পিরিয়ডে কিন্তু শিলচর শহরে এই রাস্তার দুই পাশে জার লন্ঠন ছিল। আজকে কিন্তু অন্য চিত্র। শিলচর খুব সুন্দর শহর ছিল শিলচর। আজকে মণিপুরী সম্প্রদায় সেই পুরানা ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছেন কাছাড়ের বরাকে, সেটার জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। প্রত্যেকটা অ্যান্টিক জিনিস এখানে পাবেন। কাপড় ধোয়ার, পুরানা দিনে আমাদের বাড়িতে কাপড় ধোয়ার, যেটাকে আমরা তাগারা বলতাম, এইটা গ্রামোফোন এখনো জিন্দা আছে। দেখেন, মণিপুরী সম্প্রদায় সেটাকে প্রিজার্ভ করে রেখেছেন। এগুলা দেখেন, আগের রেডিও, ট্রানজিস্টার, প্রথম টিভি যেগুলা ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। আমরা এই টিভিতে রামায়ণ আলিফ লায়লা চলতো, আর এরিয়েলের বাতাস আসলে নষ্ট হয়ে যেত, সেই টিভি আজও আছে। ট্রানজিস্টার, সেই ট্রানজিস্টার এখনো আছে। হ্যাঁ, তারপরে এইটা বাদ্যযন্ত্র, এইগুলা বাদ্যযন্ত্র সব। টেলিফোন, আমরা যখন ছোটোবেলায় পেয়েছিলাম সেই টেলিফোন এখানে। 100 বছর থেকে লাস্ট 20-25 বছর আগের পর্যন্ত যত সামগ্রী আছে এখানে 100 বছরের সামগ্রীর সমাহার। এটা টেলিগ্রাম মেসেজ, যেটা আগে দেওয়া হতো সাইক্লোস্টাইল করে, এইগুলো এটাতে ঢুকিয়ে মেসেজ, সেই টেলিগ্রাম মেসেজ এগুলো দিয়ে পাঠানো হতো। চলো, থ্যাংক ইউ, ধন্যবাদ। আস্তে থাক, উঠো, সারা উঠো, সারারে উঠাও।
আমি অনুরোধ করব কাছাড়ের বরাকের প্রত্যেক মানুষকে বনতেরাপুরে বরাক মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরি আপনারা একবার ঘুরে যান, দেখে যান, দেখে যান। আপনারা দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগে যে বরাকের কাছাড়ের ঐতিহ্য এখানে লুকিয়ে, যেগুলো আমাদের গল্প শুনি সেইগুলোর অনেক নিদর্শন এখানে দেখতে পারবেন। ওনারা প্রিজার্ভ করে রেখেছেন এই মিউজিয়ামে। এটা সত্যি, এটা দেখলে নিজেরই ভালো লাগবে। সুন্দর জায়গাতে, খুব সুন্দর পরিবেশের মধ্যে আছে। এখানে কমিটিতে ওনারা আছেন। তো আমি অনুরোধ করব আপনারা প্রত্যেক মানুষ যে সময় সুযোগ পান, যে কোনো হলিডে সানডে আপনারা এখানে ঘুরে যাওয়ার জন্য। এটা সোনাই সমষ্টিতে ছিল, যদিও এখন সোনাইর বর্ডারে। বনতারাপুর সেই জায়গার নাম, সুন্দরীর বনতারাপুর। এই অঞ্চলে পালংঘাট দিয়েও আসতে পারবেন, সোনাই কচুদরম হয়েও আসতে পারবেন। তো আমি আহ্বান করব আপনাদেরকে এখানে আসেন, একটা ভালো দেখে যাওয়ার জায়গা। তো এই আহ্বান রাখি। থ্যাংক ইউ, ধন্যবাদ। সরকার থেকে 25 লক্ষ টাকা মাইনরিটি অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট থেকে 25 লাখ আরও স্যাংশন হয়েছে, সেটারও কাজ হবে। এখানে আমিও দিয়েছি ফান্ড, আমার কৌশিক রায় মহাশয়ও দিয়েছেন, আমার মণিপুরের এমএলএও দিয়েছেন আরও 5 লক্ষ টাকা, কৌশিকবাবু 5 লক্ষ দিয়েছেন, আমি ফার্স্ট 5 লক্ষ টাকা আমি দিয়েছিলাম। তো সবার সহযোগিতায় এটা হয়েছে, এই জন্য ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। চলি।